আমি একটু আগে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে বিপিএল এর সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে মোহাম্মদ নাইম শেখ। মোহাম্মদ নাইম শেখ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে, আর তার মূল্য দাঁড়াইছে হচ্ছে 1,10,00,000 টাকা। আমি আসলে বুঝলাম না মোহাম্মদ নাইম শেখ কিভাবে 1,10,00,000 টাকায় 1,10,00,000 টাকা হইতে পারে। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে মানে সর্বোচ্চ দামে মানে টি-20-র মতো একটা টুর্নামেন্টে, হ্যাঁ, সর্বোচ্চ দামে নাইম শেখ কীভাবে বিক্রি হয় আমি আসলে এইটাই বুঝলাম না। কারণ আমি নাইম শেখের এখন পর্যন্ত টি-20 ধারার যে খেলা, এই খেলা আমি এখন পর্যন্ত নাইম শেখের ব্যাটে আমি এখন পর্যন্ত দেখতে পাই নাই। সে ওয়ান ডে ধাসের প্লেয়ার, সে টেস্টে বা ওয়ান ডেতে খুব ভালো, কিন্তু সে টি-20-র মতো একটা টুর্নামেন্টে, মানে বিপিএলের মতো একটা টুর্নামেন্টে সে কিভাবে মানে সর্বোচ্চ দামে বিক্রি হয় আমি এটা বুঝলাম না। এখানে লিটন দাস হইতে পারতো, এখানে সৌম্য সরকার হইতে পারতো, এখানে হাবিবুর রহমান সোহান হইতে পারতো, এখানে জিসান আলম হইতে পারতো, এখানে আরও অনেক প্লেয়ার আছে যারা হচ্ছে টি-20 ধাঁচের প্লেয়ার। তানজিদ হাসান তামিম হইতে পারতো, অনেকগুলো প্লেয়ার আছে যারা টি-20 স্পেশালাইজড প্লেয়ার। আমি আসলে জানি না যে টিম ওনাকে কিনছে মানে কি খায় কিনছে বা কি বুঝে কিনছে, আমি আসলেই জানি না। মানে নাইম শেখ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে, কিন্তু মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো একজন ব্যাটসম্যান, তাকে কেউ কিনেই নাই। লাস্ট পর্যন্ত তাদেরকে সম্মান দেখায় তাদেরকে টিমে রাখা হয়। আমি আসলেই বুঝতেছি না এটা কোন ধরনের অকশন হয়েছে। মানে যেখানে টেস্ট খেলার মতো প্লেয়ার বা হইতেছে ওয়ান ডে ধাসে খেলার মতো প্লেয়ার, সে টি-20-র মতো একটা টুর্নামেন্টে সে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। ভেরি স্যাড।